আমার ভাইয়ের রক্ত ফাঁসি চাই, হাতে ফাঁসি চাই, ভাই যেতে দেব না। তুমি কেন বাহিরে? আমার ভাইয়ের রক্ত ভাইয়ের কবরে এই খুনিরা হত্যা করেছে তাকে। আমি তার গৃহের মাত্রা বন্ধুরা, আপনারা জানেন যে সকল সন্ত্রাসীরা দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের কর্তৃত্বে থেকে এই ফ্যাসিস্ট সরকারের সাথে আঘাত করে আমাদের এলাকায় বিভিন্ন অনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করেছিল, যারা আমাদের দেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য সর্বসময় লিপ্ত ছিল, যারা চুরি ডাকাতি খুন খারাপি থেকে শুরু করে সকল প্রকার অন্যায় কাজের সাথে জড়িত ছিল, তাদের সমন্বয়ে ষড়যন্ত্রমূলকভাবে আমাদের এই শাকিলকে খুন করা হয়েছিল। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা অনতিবিলম্বে এই খুনি, এই সন্ত্রাসী, এই আওয়ামী ফ্যাসিস্টদের সহযোগীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি করছি। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। তারপরে রাখবো না সন্ত্রাসীদের আস্তানা, সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। তারপরে রাখবো না সন্ত্রাসীদের আস্তানা। হুঁশিয়ার, সাবধান। এই শাকিল মুন্সি ছিল অত্যন্ত বিনয়ী এবং একজন পরিশ্রমী কর্মী। আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দল মাদারীপুর জেলা শাখার সদর উপজেলা শাখার এমন কোনো প্রোগ্রাম নাই যেই প্রোগ্রামে সে কন্ট্রিবিউট না করেছে, যেই প্রোগ্রামে সে সশরীরে অংশগ্রহণ না করেছে। আমরা শ্রমিক দল আজকে সুসংগঠিত হওয়ার পিছনে যার সবচাইতে বড় অবদান ছিল সেই হচ্ছে এই শাকিল মুন্সি। আমরা শাকিল মুন্সিকে ভুলে যেতে পারবো না। আমরা জাতীয়তাবাদী শ্রমিক দল মাদারীপুর জেলার সর্বোচ্চ ফোরামে নীতি নির্ধারণ করে তাদের দাবির, তাদের শাকিল মুন্সির খুনির ব্যাপারে আমরা সকল প্রকার কর্মসূচিতে অংশগ্রহণ করবো এবং সকল প্রকার কর্মসূচি পালন করবো। যতদিন পর্যন্ত এই শাকিল মুন্সির খুনিদের ফাঁসি দেওয়া হয় ততদিন আমরা রাজপথে থেকে, শহরে থেকে, আমরা কোর্ট কাছারি সকল জায়গায় উপস্থিত থেকে এই মামলার প্রতিবাদ করবো এবং এই মামলায় যাতে তাদের বিচার হয়, তাদের ফাঁসি হবে সে ব্যাপারে সক্রিয় থাকবো। আজকে আমার ভাই যে কারণে মৃত্যু হয়েছে সেই কারণটা হলো কিছু বিএনপির কিছু অসাধু লোক অনেক আওয়ামী লীগের লিটন হাওলাদারকে একটা পৌরসভার কমিটি দিয়েছে। পৌরসভার কমিটি দেওয়ার কারণে আমার ভাই প্রতিবাদ করেছে। প্রতিবাদ করার কারণে তাকে নির্মমভাবে হত্যা করেছে। আমার জীবন দিতে অনেক প্রস্তুত। যদি বিএনপির ভাইরা আপনারা আর কোনো লোক যদি আওয়ামী লীগের দোষরদের যদি আমার এই বিএনপির সুশীল রাজনীতির ভিতরে আনতে চান তাহলে আমি নিজে আমার জীবন দিয়ে দেবো। তবু আওয়ামী লীগের দালালদের এই বিএনপির মাটিতে দাঁড়াতে দেবো না। যে কারণে আমি বিশেষভাবে প্রশাসনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি।